আজকে আমরা যে জিনিসটা বানাবো সেটা হচ্ছে একটা 3 বিট মাল্টিপ্লায়ার সার্কিট। 3 বিট মাল্টিপ্লায়ার সার্কিট মানে হচ্ছে আমরা 3 বিট পর্যন্ত যে কোনো সংখ্যার গুণ করতে পারবো এরকম একটা সার্কিট আমরা বানাবো। আরো বড় বানানো যায়, আসলে 4 বিট 5 বিট বানাইতে গেলে সময় অনেক বেশি লাগবে, তো এত সময় আসলে পাওয়া যাবে না, আর সার্কিট আরো জটিল হয়ে যাবে, অনেকগুলো এক্সট্রা জিনিসপত্র দরকার হবে, সেগুলো বানাইতে আমাদের আর 2-3 সপ্তাহ চলে যাবে। তো এই জন্য 3 বিটের বেশি, 2 বিট করলে 10 মিনিটে করা সম্ভব। 3 বিট করলে একটা প্রবলেম হবে, আমরা সেটা করতে গেলে বুঝতে পারবো যে এক্সট্রা আমাদের একটা সার্কিট দরকার হবে। তো আমরা ধরে নিই যে দুটো সংখ্যা 3 বিট করে, মনে করো একটা A1 একটা A2 একটা A3, একটা হচ্ছে B1 একটা, সরি উল্টো লিখে ফেললাম, যে এটা আমাদের B3, এটা আমাদের B2, এটা হচ্ছে B1। এরকম 3টা বিটের সাথে আরো 3টা বিটের মাল্টিপ্লাই করা লাগবে। তো 3 বিট মানে হচ্ছে সর্বোচ্চ আমরা 7, এই 3 বিটে 7, তার মানে 7 × 7 পর্যন্ত মাল্টিপ্লাই করা যাবে, এরকম একটা সার্কিট আমরা ডিজাইন করতে চাচ্ছি। তো সেটা ডিজাইন করার জন্য তাহলে আমাদের নরমালি আমরা যদি গুণ করি তাহলে কি করি, এই বিটের সাথে এই বিটের মাল্টিপ্লিকেশন, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে আমরা যদি ভাবে লিখি তাহলে বিষয়টা এরকম হবে B1 A1 B1 A2 B1 A3। তাহলে B1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই, এটাকে দিয়ে মাল্টিপ্লাই, এটাকে তো আমরা তো এখানে মাল্টিপ্লাই করতে হবে না, এখানে আমাদের করতে হবে যেহেতু বাইনারি মাল্টিপ্লিকেশন, তাহলে আমাদের অ্যান্ড গেট লাগবে। তাহলে এখানে একটা অ্যান্ড গেট, এখানে একটা অ্যান্ড গেট, এখানে একটা অ্যান্ড গেট। এরপর আমরা কি করি, B2 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে এটা বাদ, এবার B2 দিয়ে, তাহলে B2 দিয়ে করলে হবে B2 A1 B2 A2 আর হবে B2 A3। এটা আর একটা অ্যান্ড গেট লাগবে, এটা আর একটা অ্যান্ড গেট লাগবে, এটা আর একটা অ্যান্ড গেট লাগবে। এরপর আবার আমরা কি করব, B3 তে মাল্টিপ্লিকেশন, তাহলে B3 A1 B3 A2 and B3 A3। এবার আমাদের কি করতে হবে, এটা তো আর কিছু নাই, এটা সরাসরি এটাই অ্যান্সার। তার মানে B1 A1 মাল্টিপ্লিকেশন করে যা হবে, অ্যান্ড গেট করার পর যা হবে সেটা হবে S1। এরপরে এটা অ্যান্ড করে যা হলো, এটা অ্যান্ড করে যা হলো, এই দুটাকে এবার যোগ করতে হবে। এই দুটাকে যোগ করলে আমরা একটা সাম পাবো, সেটার নাম দিলাম S2। তাহলে তার একটা ক্যারিও থাকতে পারে, একটা ক্যারি যদি থাকে তাহলে এই ক্যারিটা এসে আমাদের এটার সাথে যোগ হবে। তাহলে আমরা এটা সরাসরি আউটপুটে চলে গেল। এখন এই বিটের সাথে এই বিট যোগ করতে হবে, তাহলে এই বিটের সাথে এই বিট যোগ করতে গেলে আমরা কি ইউজ করতে পারি, দুটো বিট যোগ করব কিভাবে, অর। অর কে বললো, কি নাম তোমার, অর কে বলছো? বিজন। বিজন, হ্যাঁ বিজন। অর দিয়ে যোগ করা যায়, এক আর এক যোগ করলে কত হয়? 2 স্যার। 2। অর গেটের মধ্যে এক আর এক দিলে 2 পাওয়া যাবে? যাবে? একটা অর গেটের মধ্যে 1 আর একটা অর গেটের আরেকটা পিনের মধ্যে 1, একটা পিনে 1 আর একটা পিনে 1, 1 1 দিলে কি আউটপুটে 2 আসবে? আসবে কিনা বলো? একটা অর গেটে 1 আর 1 দিলে কত আসে? বিজন বলো। স্যার তাই অর গেটে 1 আর 1 ইনপুট দিলে কত আসে আউটপুট? স্যার ইটা স্যার দেখতে হবে স্যার, লজিক গেট 1 আর 1 অর গেটে দিলে কত আসবে এটা বলতে পারবো না, এটা হিসাব করে বলতে হবে। 0 আসবে। হুম, 0 কে বললো, নাম কি বলো, যে 0 বলছো তার নাম কি? 0 কে বলছো? 1 0 বুঝি না, আবার বলো। স্যার 1 1 1 করলে তো স্যার और 1 1 1 থাকে না স্যার, 1 1 1ই যদি হবে স্যার 1 আসবে, শুধু 1 1 আসবে 1 1 তো 1 1 আসবে। আর 1 যোগ করলে কি 1 হয়? 1 আর 1 যোগ করলে কি 1 হয়? ও স্যার যোগ না, যোগ করলে স্যার 1 0
আমার তো এই দুটোকে স্যার। যোগ করতে হবে না, আমরা যখন গুণ করি কোনো কিছু, তাহলে এটার সাথে এটাকে যোগ করতে হয় না? জি স্যার স্যার। অ্যাডার ইউজ করতে হবে না? তাহলে এই দুটোকে যোগ করার জন্য আমরা কি ইউজ করি? দুটো বিট যোগ অ্যাডার। করা লাগবে। দুটো বিট যোগ করা যাবে এরকম কি অ্যাডার আছে আমাদের কাছে? 2 বিট যোগ করা যায় কি দিয়ে? কোন অ্যাডার দিয়ে? হাফ অ্যাডার। হাফ অ্যাডার। হাফ অ্যাডার দিয়ে হাফ অ্যাডার দিয়ে যোগ করা যায়। হাফ অ্যাডার দিয়ে 2 বিট যোগ করা যায়। তো যোগ করলে একটা সাম পাওয়া যায়, একটা ক্যারি পাওয়া যায়, ঠিক কিনা? জি স্যার। তাহলে আমরা যখন এই দুটো বিট যোগ করতে যাব আমাদের একটা হাফ অ্যাডার লাগবে। সেই হাফ অ্যাডারের একটা সাম আসবে, সামটা আমি আউটপুটে দিলাম, ক্যারিটা কই যাবে? ক্যারিটা গিয়ে পরের 2 বিটের সাথে যোগ হবে, ঠিক কিনা? জি স্যার। এখন এখানে আমার কি হলো? এখানে তো কয়টা বিট হয়ে গেল? এখানে কয়টা বিট যোগ করতে হবে? 4টা বিট। 4টা বিট। তো 4টা বিট যোগ করব কি দিয়ে? আচ্ছা পরে আসি, 4টা বিট যোগ করলে কিভাবে যোগ করবে এটা আমরা পরে আসছি। তাহলে এই পয়েন্টটা থাক। 4টা বিট যোগ করলে টোটাল কয় বিট হতে পারে যোগফলটা বলো তো? 4টা বিট যোগ করলে যোগফল কয় বিট হতে পারে? 2 বিট। 2 বিট। আর কেউ? কেউ বলতে পারবা 4টা বিট যোগ করলে যোগফল কয় বিট হতে পারে? সিম্পলি একটা চিন্তা করো যে 4টা বিটেই 1 আছে, তাহলে 4টা 1 যোগ করলে কত হয়? 4টা 1 যোগ করলে কত হয় এটা কেউ কোন অ্যান্সার দিচ্ছ না, কারণ কি? মানে 4টা 1 যোগ করলে কত এটা কেউ বলতে পারবে না? 4টা 1 যোগ করলে কত হয়? মানে ডেসিমেলে বলো, ডেসিমেলে বলো। আচ্ছা স্যার। ডেসিমেলে 4টা 1 যোগ করলে কত হয়? 4। 1, তার সাথে 1, তার আচ্ছা সাথে স্যার, 1, তার চার সাথে 1, 4 হয়। 4। হ্যাঁ, জি 4 হয়। তাহলে তোমরা জি 4টা স্যার। 1 যোগ করলে 4 হয়। জি স্যার। 4 লিখতে কয় বিট লাগবে? স্যার 3 বিট। 3 3 বিট। বিট। তাহলে জি স্যার। 4টা বিট যোগ করলে যোগফল কয় বিট হতে পারে? 3 বিটেরই। আমার কোশ্চেন 3 এটাই বিট। ছিল যে 4টা বিট যদি আমরা যোগ করি তাহলে যোগফল কয় বিট হতে পারে? তাহলে যোগফল 3 বিট হতে পারে, কারণ 4টা 1 যোগ করলে 4 বিট 4 হয়, 4 কে লিখতে 3 বিট লাগে। সহজ হিসাব। ব্রেন তো এত ধীরে কাজ করলে সমস্যা। আমি তো এই যোগ তোমাদেরকে শিখাইছি যে বাইনারিতে কোনো কিছু যোগ হলে বাইনারিতে যোগ করে ফেলবা, ডেসিমেলে যোগ করে যে যোগফলটা হবে সেটা বাইনারি করে ফেলবা, এটা ইজি, ঠিক কিনা? বাইনারিতে যদি তোমাকে বলে যে যোগ করো 9 আর 7, তো এভাবে না দিয়ে তোমাকে দিল 1001 আর 0111, এটা 11 যোগ করে 0, তার সাথে হাতে 1 থাকে, এই ক্যারি এসে সাথে যোগ হবে, এত তো হিসাব দরকার নাই। এটা 9, এটা 7, 16 হয়, তাহলে 1 লিখে 5টা শূন্য, অ্যান্সার হয়ে গেছে। জীবনে সামনে যখন চাকরি বাকরির পরীক্ষা দিতে যাবা, মাল্টিপল চয়েস কোশ্চেন, হ্যাঁ, যে বাইনারিতে 9 আর 7 যোগ করলে অ্যান্সার কত হয়, তুমি যে 9 এর বাইনারি 7 এর বাইনারি লিখে যোগ করা শুরু করো, 5 মিনিট লাগবে। একটা মাল্টিপল চয়েস দেওয়ার জন্য তো 1 মিনিট সময়, একটু ফাস্ট না হলে তো সমস্যা। তাহলে আমরা কি বুঝলাম যে 4টা বিট যদি যোগ করি যোগফল 3 বিট হতে পারে। তাহলে আমরা যখন এখানে 4টা বিট যোগ করব, এটার সাথে এটার সাথে এটার সাথে এটা, তাহলে আউটপুট তো হবে 4 বিট। তার মানে এটা যদি আমরা চিন্তা করি তাহলে একটা হবে এস, একটা হবে C1, একটা C2। তাহলে আমরা এই 4টা বিট যখন যোগ করব তাহলে এখানে একটা পাবো S3। এই C1 C2 কি হবে কেউ জানো? স্যার পরের দুইটার সঙ্গে যোগ হয়ে যাবে। পরের দুইটা বিটের সাথে দুইটা চলে যাবে। তার মানে আমি যদি এটার নাম C2 না দিয়ে এটা যদি C2 দেই, এটা যদি C3 দেই, কারণ C1 আগে একটা আছে, তাহলে এই 4টা বিট যোগ করার পরে সামটা নিচে চলে যাবে। প্রথম যে ক্যারিটা আছে C2টা যোগ হবে এটার সাথে, আর C3 যেটা আছে C3 যোগ হবে এর সাথে। ডিজিটাল ইলেকট্রনিক্স যে কোর্সটা ছিল আমার যতদূর মনে পড়ে, থিওরি ক্লাস আমি তোমাদের নেইনি, জাদিদ স্যারই নিছে, তাই না? স্যার জি জাদু স্যার। ছেড়ে নিন। জাদিদ স্যার নিছে। এবং আমি জাদিদ স্যারের একটা বিষয় জানি যে জাদিদ স্যার এই বাইনারি যোগ বিয়োগ নিয়ে অনেক ক্লাস পড়ায়। তো এই বাইনারি যোগ বিয়োগ নিয়ে তোমাদের সমস্যা থাকাটা উচিত না আসলে। হ্যাঁ, যে এই 3টা বিট যোগ করলে ক্যারি কই যাবে এটা তো জানাই উচিত ছিল।
আচ্ছা, তাহলে আমরা এখানে 4 বিট যোগ করে ফেললে 3 বিট অ্যান্সার আসবে, তার 1 বিট তো আউটপুটে চলে গেল, বাকি যে দুটো ক্যারি থাকলো, একটা ক্যারি এটার সাথে যোগ হবে, একটা ক্যারি এটার সাথে যোগ হবে। এবার এখানে 3 বিট যোগ করতে হবে, তাই না? এখানে 3টা বিট আছে, C2 এই দুটোকে অ্যান্ড করে যা হবে, এই দুটোকে অ্যান্ড করে যা হবে, সেটা এই 3টাকে যোগ করতে হবে। তাহলে এই 3টাকে যোগ করার জন্য আমরা কি ইউজ করব? 3টা বিট যোগ করার জন্য কি ইউজ করব? স্যার ফুল অ্যাডার। ফুল অ্যাডার ইউজ করব। তাহলে ফুল অ্যাডার ইউজ করলে তার একটা সাম আছে, তাহলে সেই সামটা আমি এখানে দিলাম S4। তার আবার একটা ক্যারি থাকবে না? জি স্যার। সেই ক্যারিটার কি হবে? ওইটা স্যার ওই স্যার এই যে যে পরেরটার সঙ্গে যোগ তাহলে এই দিয়েছে। পাওয়ারটার সাথে যোগ হবে। তাহলে এখানে আমি দিয়ে দিলাম মনে করো C4, এখান থেকে যে ক্যারি বের হলো সেটা হলো C4, তাহলে এই ক্যারিটা গিয়ে এটার সাথে যোগ হবে। এখানে আবার 3 বিট যোগ করতে হবে, এই 3 বিট যোগ করার জন্য আবার আমাকে কি লাগবে? ফুল অ্যাডার। ফুল অ্যাডার লাগবে। সেখান থেকে আমি আবার একটা S5 পাবো, একটা C আউট পাবো, ঠিক? জি স্যার। তাহলে এই সার্কিটটা যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমার কি কি জিনিস দরকার হচ্ছে দেখো। অ্যান্ড গেট লাগবে কয়টা? 3টা স্যার। 3টা। অ্যান্ড গেট লাগবে 9টা, এটার জন্য একটা, জি স্যার 2টা, 9টা লাগতেছে। 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। 9টা লাগবে অ্যান্ড গেট। হাফ অ্যাডার লাগবে একটা, ফুল অ্যাডার লাগবে 2টা। এছাড়া আরেকটা জিনিস লাগবে যেটা আমরা আটকে আছে এইখানে, সেখানে হলো যে 4 বিট সিরিজ অ্যাডার, 4টা বিট যোগ করা যায়, এটা আমাদের লাগবে। তাহলে আমরা 3 বিট যোগ করা যায় ফুল অ্যাডার, সেটা আমরা ইউজ করলাম। 2 বিট যোগ করার জন্য হাফ অ্যাডার দরকার, হাফ অ্যাডার আমরা ইউজ করলাম। কিন্তু 4টা বিট যোগ করা যাবে, এটা আমরা কই পাবো? 1 মিনিট পরে আসতেছি। তাহলে আমরা এই সার্কিটটা যদি বানাইতে চাই, তাহলে 9টা অ্যান্ড গেট দরকার, একটা হাফ অ্যাডার দরকার, 2টো ফুল অ্যাডার দরকার, এবং একটা 4 বিট যোগ করা যায় এরকম একটা সার্কিট দরকার হবে। 4 বিট যোগ করা যায় এরকম একটা সার্কিট আমাদের লাগবে। তো 4 বিট যোগ করা যায় যে এরকম সার্কিট আমি কই পাবো? দুটো উপায়ে করা যেতে পারে এই সার্কিটটা। স্যার 4টা ফুল অ্যাডার দিয়ে। 4টা ফুল অ্যাডার দিয়ে হতে পারে, আমি জানি না 4টা ফুল অ্যাডার দিয়ে হবে কিনা। আমার জানা মতে 4টা ফুল অ্যাডার লাগবে না, আসলে 4টা ফুল অ্যাডার লাগবে না। দুটা প্রসেস হতে পারে, আমি দুইটা প্রসেস তোমাদেরকে হেল্প করি। স্যার 2টা হাফ অ্যাডার দিয়ে তো হতে পারে 2টা হাফ অ্যাডার দিয়ে, আমি শিওর না। একটা সহজ বাংলা হিসাব আছে, বাংলা হিসাবটা হলো যে আমরা হাফ অ্যাডার কিভাবে বানালাম। একটা হাফ অ্যাডার সার্কিট বানানোর সময় আমরা কি করেছিলাম, যে ইনপুট 2টা, এটাকে যোগ করলে একটা ক্যারি আসবে, একটা সাম আসবে। দুটো ইনপুট কি কি হতে পারে? 0 0 হতে পারে, 0 1 হতে পারে, 1 0 হতে পারে, 1 1 হতে পারে। এই দুটোকে যোগ করে আমি ক্যারি লিখলাম, সাম লিখলাম। এই দুটোকে যোগ করে আমি ক্যারি লিখলাম, সাম লিখলাম। এই দুটোকে যোগ করে আমি ক্যারি লিখলাম, সাম লিখলাম। এই দুটোকে যোগ করে আমি ক্যারি লিখলাম, সাম লিখলাম। এরপরে আমি কি করেছিলাম, সি এর একটা ইকুয়েশন বের করেছিলাম, এস এর একটা ইকুয়েশন বের করেছিলাম। এস এর যখন ইকুয়েশন বের করলাম তখন আমি পেলাম এ XOR বি, আর ক্যারির ইকুয়েশন বের করলাম তখন আমি পেলাম এবি। তাহলে এই সার্কিটটা এবার একে ফেললাম, আমার সার্কিট হয়ে গেল। ফুল অ্যাডার বানাইতে গেলে আমি কি করলাম, 3 বিট নিলাম এবার, তাই না? এ বি সি 3টা বিট। আমার এটাও যোগ করলে আমি জানি একটা ক্যারি আসবে, একটা সাম আসবে।
0 0 0 থেকে শুরু করে 1 1 1 পর্যন্ত আমি লিখলাম, লেখার পর সি এর একটা ইকুয়েশন বের করলাম, এস এর একটা ইকুয়েশন বের করলাম, করে সেই ইকুয়েশন দিয়ে আমি সার্কিট বানাইতে আমরা জানি। এখন তুমি যদি 4 বিট বের করতে চাও তাহলে তোমাকে 4টা ইনপুট নিতে হবে, একটা ইনপুট এ, একটা বি, একটা সি, একটা ডি, এবং আমরা জানি যে 4টা বিট যোগ করলে একটা হবে ক্যারি 2, একটা হবে ক্যারি 1, একটা হবে সাম, 3টা আউটপুট পাবো। তাহলে আমরা কি করব, 0 0 0 থেকে শুরু করে 1 1 1 1 এতদূর পর্যন্ত ইনপুট নিতে হবে। ইনপুট নিয়ে প্রত্যেকটা যোগ করে করে তাহলে সাম ক্যারি ভাবে লিখে এস এর ইকুয়েশন বের করতে হবে, সি1 এর ইকুয়েশন বের করতে হবে, সি2 এর ইকুয়েশন বের করতে হবে, করে তাহলে সেটা দিয়ে আমরা লজিক ডায়াগ্রাম এঁকে ফেলে একটা ব্লক এঁকে ফেলতে পারি, সেই ব্লকটা এনে সার্কিটের মধ্যে বসাই দিতে হবে। এটা গেল একটা প্রসেস, যে প্রসেসটা আমরা সবসময় শুনে আসি, এতে কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিজ নাই, একদম স্ট্রেট আমি করে সি1 সি2 এবং এস এর ইকুয়েশন বের করে ফেললেই আমাদের হয়ে যাবে। এটা হচ্ছে নাম্বার 1 প্রসেস। আরেকটা প্রসেস হলো আমাকে হাফ অ্যাডার ফুল অ্যাডার দিয়ে আমরা করতে পারি কিনা। আমরা যখন একটা হাফ অ্যাডার নিব আর একটা হাফ অ্যাডার নিব, ইজিলি 4টা ইনপুট পেয়ে যাব, এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, এখানে 2 বিট যোগ করলাম এবি, এখানে 2 বিট যোগ করলাম, তাহলে এখানে 2 বিট যোগ করে তার একটা সাম আসলো, একটা ক্যারি আসলো, এখানে যোগ করলাম তার একটা সাম আসলো, তার একটা ক্যারি আসলো, আউটপুট তো 4টা হয়ে গেল। এদেরকে কি করব এখন আমি? তাহলে প্রথমে আমি কি করলাম, 1 আর 1 যোগ করলাম, আর একটা 1 আর 1 যোগ করলাম, তো 2 বিট 2 বিট যোগ করলে এখানেও 1 0 আসলো, এখানেও 1 0 আসলো। এখন আমরা কি করবো, আসলে তো আমাকে এই দুটোকে আবার যোগ করতে হবে। তাহলে এই দুটোকে যদি আবার যোগ করতে যাই তাহলে তো এখানে আবার 2 বিট 2 বিট 4 বিট, সেগুলোর আবার 4টা আউটপুট আসবে। আমি কিভাবে সলভ করবো? তাহলে হাফ অ্যাডার দিয়ে হবে না, দুটো ফুল অ্যাডার দিব, না একটা হাফ অ্যাডার একটা ফুল অ্যাডার দিব? বিভিন্ন জটিলতার ব্যাপার আছে বা বিভিন্ন হিসাব নিকাশের ব্যাপার আছে। তাহলে আমরা দুই ভাবে করতে পারি। একটা প্রসেস হলো এই নরমালি করে আসলাম, আর একটা হলো হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার দুটার কম্বিনেশনে একটা প্রসেস করা যাবে। হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারকে কম্বাইন করে করা যাবে। হ্যাঁ, তো আমি যদি একটা ফুল অ্যাডার নেই প্রথমে, তাহলে কিন্তু 3টা বিট আমি যোগ করে ফেলতে পারতেছি। হাফ অ্যাডার নিলে 3টা বিট আমার যোগ হয়ে গেল। এখন সমস্যা হচ্ছে আর একটা বিট। আমি যদি একটা ফুল অ্যাডার নেই, একটা ফুল অ্যাডার নেই, তাহলে এই একটা ফুল অ্যাডারে 3টা বিট আমি যোগ করে ফেললাম, তার একটা ক্যারি পেলাম, একটা সাম পেলাম। এখন আমাকে কি করতে হবে, এর সাথে এই সাম ক্যারির সাথে আরেকটা ইনপুট যোগ করতে হবে। আরেকটা ইনপুট যোগ করব আমি কিভাবে, একটা যদি হাফ অ্যাডার নিয়ে নেই, তাহলে হে হাফ অ্যাডারের তো দুটো ইনপুট, তাই না? তাহলে হাফ অ্যাডারের দুটো ইনপুট, এই দুটোতে আমি কি কি ইনপুট দিব? একটা তো দিলাম ওই 4 নাম্বার যে বিট ছিল সেটা, তাহলে আরেকটাতে আমি কি করব, আরেকটা কি ইনপুট দিব? ক্যারি সামটা এখন কি পরের এই ক্যারিটার সাথে যোগ করব না সামের সাথে যোগ করব? সামের সাথে। সামের সাথে। তাহলে এর একটা ক্যারি বের হবে, এর একটা সাম বের হবে। তাহলে কি আউটপুট কোনটা কোনটা হবে, এই ক্যারি আউটপুট না এই সাম থেকে আউটপুট, না এই দুটোকে নিতে হবে কি হবে না, ইত্যাদি প্রশ্ন এসে যাবে। তো এটা বসে বসে সলভ করবা, এটা নেক্সট দিনের অ্যাসাইনমেন্ট থাকবে, ঠিক আছে? একটা 4 বিট সিরিজ অ্যাডার বানাইতে হবে। এই 4 বিট সিরিজ অ্যাডার আমরা নেক্সট দিন বানিয়ে নিয়ে আসবো, সেটা দিয়ে আমরা এই এক্সপেরিমেন্টটা করব। আজকে আমরা যেটা করব, সার্কিটটা বানাই শুধুমাত্র 4 বিট, আমরা কিছুটা সার্কিট বানায় রাখবো। আগামী ক্লাসে তোমরা এই 4 বিট সিরিজ অ্যাডারটা বানায় দিবা, দিলে আমরা এটা বসিয়ে দেন আমরা সেই সার্কিটটা পুরোপুরি কমপ্লিট করব। আমরা যদি এই সার্কিটটা একটু ইমপ্লিমেন্টেশনে যাই, তাহলে অ্যাসাইনমেন্টটা কি বোঝা গেছে কি করতে হবে? স্যার আবার একটু বলেন। 4টা বিট যোগ করা যায় এরকম একটা সার্কিট বানাইতে হবে। 4টা সিঙ্গেল বিট যোগ করা যায় এরকম একটা সার্কিট বানাইতে হবে, এটাই অ্যাসাইনমেন্ট। মানে তোমার আমরা যদি প্রসেসর 3টা দেখলাম, মানে 4টা করতে হবে। 4টা করতে হবে, রাইট? মানে ফুল অ্যাডার দিয়ে করলে তো আমরা 3টা পর্যন্ত করতেই পারি, আমাদের 4টা বিট যোগ করা করতে পারবো এরকম একটা সার্কিট আমাদের আসলে দরকার, কারণ এই জিনিসটা লাগবে। তাছাড়া আমরা এই 3 বিট মাল্টিপ্লায়ার সার্কিট আমরা আসলে বানাতে পারবো না।
তাহলে আমাদের প্রথমে দরকার একটা, দুইটা, তিনটা এ ইনপুট নিলাম, তিনটা বি এর ইনপুট নিয়ে নিলাম। এটার নাম মনে করে আমি দিলাম, এটা মনে করে আমি নাম দিলাম A1, এটার নাম আমি দিলাম A2, এটার নাম আমি দিলাম A3, এটা হলো B1, এটা আমরা দিলাম B2, এটা আমরা দিলাম B3। আমার 9টা অ্যান্ড গেট লাগবে, 9টা অ্যান্ড গেট আমি নিয়ে আসি। একটা আমরা জায়গাটা একটু ছোট করে নেই, একটা, দুইটা, তিনটা, আমাদের আরো ছোট করতে হবে। আর আমরা একটা কাজ করি, এই জিনিসগুলো মুভ আছে নাকি, মুভ হয়, আর একটু দূরে নিয়ে নিই। আমাদের 3টা, 6টা, 9টা, আমরা 9টা অ্যান্ড গেট নিয়ে নিলাম। সেই 9টা অ্যান্ড গেটের আমরা জানি যে B1 দিয়ে A1 কে, B1 দিয়ে A2 কে, B1 দিয়ে A3 কে মাল্টিপ্লাই করতে হবে, B2 দিয়ে A1 কে করতে হবে, B2 দিয়ে A3 কে করতে হবে, B3 দিয়ে আবার একইভাবে সবগুলো করতে হবে। তাহলে আমরা যদি একটা কাজ করি, মনে করো B1 থেকে নিলাম, এই B1 গিয়ে প্রত্যেকটার অ্যান্ডের, এই অ্যান্ডের একটা, এই অ্যান্ডের একটা, আর এই অ্যান্ডের একটা মাল্টিপ্লাই করে দিলাম। তার সাথে প্রথমটাতে দিলাম A1, পরেরটা হলো A2, তারপরটা হলো A3। এরপরে আমরা নিলাম B2, B2রও প্রত্যেকটার সাথে, তিনটার সাথেই B2 তে মাল্টিপ্লাই করতে হবে। প্রথমটা আমি দিলাম মনে করো A1, যদি আমরা উপর থেকে টানি, এটা হচ্ছে A1, A1, এটা A2, এটা হচ্ছে A2, এটা হচ্ছে A3, দিলাম A3। স্যার B2 সাথে, স্যার B2 সাথে কি সেকেন্ড গেটটা ই করা অ্যাড করা হয়েছে স্যার? হ্যাঁ, B2 এর সাথে প্রত্যেকে একটা করে দেওয়া আছে, কারণ B2 দিয়ে A1 এর স্যার সাথে এই যে হবে। সেকেন্ডটাতে তো মনে হইতেছে দেওয়া নেই স্যার B2 থেকে। এখান থেকে দেওয়া নাই বলতেছো? জি স্যার। এখানে তো আমি কানেক্ট করে দিলাম, ফাঁকা আছে বলতে চাচ্ছ? স্যার সেকেন্ড এন্ড গেটের একটা ইনপুট সেকেন্ড খালি। এন্ড গেটে একটা ইনপুট, এই যে দেখেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা, এটা যেটা হচ্ছে এটার সাথে এইটা কানেক্ট হবে। আচ্ছা, এটা তো ঠিক আছে, এই তো। জি পরেরটা স্যার। হচ্ছে B3, আমরা যদি B3 কে নিয়ে যাই, B3, তাহলে B3 এটার সাথেও হবে, মাঝখানটার সাথেও হবে, আর এটার সাথে তাহলে আসবে A1। আমরা দেখি এইখান থেকে নিয়ে আসি A1, এটা হচ্ছে A2, এটা হচ্ছে A3, A3 হচ্ছে এটা। তারপরে তাহলে আমরা এই যে এখানে পেলাম, আমরা যদি একটু নাম দিয়ে দিই, এই মাথাটা হলো আমাদের, একটু লেবেলিং করি, এই মাথাটা হলো আসলে B1 A1,
এইটা হলো আমাদের B1A2, B1A2। তারপরেরটা আমাদের হলো B1A3, সিমিলারলি এই তিনটা হলো B2 দিয়ে সব মাল্টিপ্লিকেশন। এইটা হলো আমার B2A1, এইটার আউটপুটটা হলো B2A2, এটা হলো আমাদের B2A3, এরপরটা হলো B3A1, তারপরটা হলো B3A2 এবং লাস্টেরটা আমার হলো B3A3। এখন আমাদের ওই হিসেব নিকেশ অনুযায়ী B1A1টা কিছু হওয়ার কথা না, এটা সরাসরি আউটপুটে চলে যাওয়ার কথা। এটা হলো আমাদের S1, এটা আমাদের হওয়ার কথা S1, এটা আমাদের S1। এরপরে কি হওয়ার কথা, B1A2-র সাথে B2A1 এই দুটো যোগ হওয়ার কথা। এই দুটো যোগ করার জন্য আমাদের একটা হাফ অ্যাডার দরকার। দেখি আমাদের হাফ অ্যাডার আছে কিনা বানানো। আমরা যদি হাফ অ্যাডার পাই, একটা হাফ অ্যাডার সিম, এই যে হাফ অ্যাডার আমরা একটা পেলাম, এই যে সামকার হাফ অ্যাডারের মধ্যে যোগ হবে B1A2-র সাথে যোগ হবে B2A1। এর যে সামটা আসবে সেই সামটা হয়ে যাবে আউটপুট চলে যাবে, এটা হবে S2, এটা হবে S2। এখন এর যে ক্যারিটা ছিল, এর ক্যারি B1A3, B2A2 আর হচ্ছে B3A1, এই চারটাকে এবার যোগ করতে হবে। এই চারটাকে যোগ করার জন্যই আমাদের আসলে ওই 4 বিট অ্যাডারটা দরকার। তো ওই 4 বিট অ্যাডারটা না পেলে আমরা তো পুরো সার্কিটটা করতে পারছি না। এখানে আমাদের তাহলে একটা 4 বিট অ্যাডার দরকার। সেই 4 বিট অ্যাডারের এই B1A3, এই আগেরটার ক্যারি B2A1 এবং B3A4, এই চারটাকে যোগ করতে হবে। এই চারটাকে যোগ করলে আমরা একটা সাম পাবো, সেটা হবে S3। দুটো ক্যারি পাবো, সেই দুটো ক্যারি, একটা ক্যারি যোগ হবে এটার সাথে, একটা ক্যারি যোগ হবে এটার সাথে, সেটার থেকে যোগ করলে একটা সাম ক্যারি পাবো, সেই ক্যারিটা গিয়ে আবার পরের দুটো বিটের সাথে যোগ হবে। বুঝতে পারছো? তাহলে আমাদের এখন কাজ হলো ওই সার্কিটটা আগে বানিয়ে আনা। 4 বিট সিরিজ অ্যাডারটা যদি আমরা আনতে পারি তাহলে আমরা এই সার্কিটটা কমপ্লিট করতে পারবো। তাহলে আমরা ওই সার্কিটটা কমপ্লিট করে আনি, এই সার্কিটটুকু আমরা সেভ করে রাখি, তার সামনের দিন ওই সার্কিটটা করে এনে এখানে দিয়ে তারপর আমরা বাকিটুকু কমপ্লিট করব। আমরা এটা নাম দিয়ে সেভ করে রাখি, এটা হচ্ছে B1 গ্রুপের মাল্টিপ্লায়ার সার্কিট, B1 মাল্টিপ্লায়ার সার্কিট। এটা একটা মনে রেখো যে কি নামে সেভ করা হলো। তাহলে আমরা ওই সার্কিটটুকু করে এখানে দিলে 7 পর্যন্ত যে কোনো সংখ্যার গুণ করতে পারবো। শুধু এটা না, তোমরা চাইলে এটার সংখ্যা, বিট সংখ্যা বাড়িয়ে 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 যে কোনো নাম্বারের মাল্টিপ্লাই করা যাবে। কিন্তু যত বেশি যাবা বড়, যখন ধরো আমরা 3 বিট করলাম বলে 4টা বিট সিরিজে যোগ করা যায় এরকম একটা লাগলো। যদি 5 বিটে চলে যাও বা 4 বিটে চলে যাও, তখন দেখা যায় 5টা বিট যোগ করা যায় এরকম একটা সার্কিটের দরকার হবে। আর যত বিট বাড়বে ওই সার্কিটটার বড় বড় সার্কিট দরকার হবে। তখন দেখা যাচ্ছে হাফ অ্যাডার ফুল অ্যাডার দেওয়ার কিছু হচ্ছে না, আর বড় বড় অনেক সার্কিট দরকার হচ্ছে, যে 4 বিট 5 বিট 10 বিট 20 বিট যোগ করা যায় এরকম একটা সার্কিট দরকার। তখন এই 4 বিট অ্যাডারের সার্কিট যে বানালে, এখন যেমন আমরা চিন্তা করতেছি দুটো, একটা হাফ অ্যাডার একটা ফুল অ্যাডার দিয়ে, বা দুটো ফুল অ্যাডার দিয়ে, অথবা 3টা হাফ অ্যাডার দিয়ে আমরা একটা 4 বিট সিরিজ অ্যাডার বানাবো, তখন হয়তো চিন্তা করবা যে দুইটা তাহলে 4 বিট সিরিজ অ্যাডার দিয়ে আমরা তাহলে একটা 8 বিট বানাইতে পারি কিনা। তো এভাবে করে করে তোমরা সার্কিটের নাম্বার অফ বিট সংখ্যা বাড়িয়ে আমরা যে কোনো মাল্টিপ্লায়ার সার্কিট তৈরি করতে পারি।
আমরা কি বুঝতে পারলাম বিষয়টা? জি স্যার। তাহলে তোমাদের নেক্সট দিন কাজ হবে একটা 4 বিটের মাল্টিপ্লায়ার মানে 4 বিট সিরিজ অ্যাডার সার্কিট তৈরি করা। সেটা তোমরা যে যেভাবে বোঝো সে সেভাবেই করবা, ঠিক আছে? আমি কিন্তু সামনের দিন আবার জিজ্ঞেস করব, মানে গতদিন যেভাবে জিজ্ঞেস করেছি নেক্সট ক্লাসে কিন্তু আবার জিজ্ঞেস করব যে তুমি কেন এভাবে করেছো, লজিকটা কি, কি কারণে এভাবে করলা, ঠিক আছে? তো আমি বুঝে দেখে কারো দেখে করলেও আমি যেন এটা বুঝে করি যে হ্যাঁ আমি সার্কিটটা বুঝি।